ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন শিকদার। শিক্ষা উপহারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা জানবো দক্ষিণ এশিয়ার ৮টি দেশ কিভাবে শর্ট ট্রিকস এর মাধ্যমে মনে রাখা যায়। তো আমরা যে এশিয়া মহাদেশে থাকি, এই এশিয়া মহাদেশের মধ্যে আবার আমরা যে সাইডে থাকি সেটা হচ্ছে একদম দক্ষিণ এশিয়ার সাইডে আছি। এই দক্ষিণ এশিয়ায় হচ্ছে ৮টি দেশ নিয়ে এই দক্ষিণ এশিয়া গঠিত। কিন্তু এই দক্ষিণ এশিয়ার ৮টি দেশের নাম আমরা অনেকেই মনে রাখতে পারি না। তো জাস্ট আজকে আমরা এই ৮টি দেশের নাম কিভাবে শর্ট টেক্সট এর মাধ্যমে মনে রাখতে পারি সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো ভিউয়ার্স, আমরা এটা জানবো যে এমবিবিএস পড়া কিন্তু অনেক কঠিন একটা বিষয়। তারপরেও আমরা ধরে নেব এমবিবিএস পড়াটা হচ্ছে একদম পানির মতো সহজ। এই বিষয়টা যদি আমরা একটু মনে রাখতে পারি তাহলে আশা করি দক্ষিণ এশিয়ার ৮টি দেশ আমাদের আহ খুব ভালোভাবেই মনে থাকবে। কিরকম? আমরা যদি একটু ধরি যে আহ, এম বি বি এস, এটা হচ্ছে একদম পানির মতো সহজ। যারা পড়েছে তারাই ভালো বুঝবে। তারপরে আমি এটা ধরে নেব যে এমবিবিএস হচ্ছে একদম পানির মতো সহজ। এখানে এই এম তে আমরা যেটা ধরবো সেটা হচ্ছে মালদ্বীপ। এম তে হচ্ছে মালদ্বীপ। এই বি তে হচ্ছে ভুটান। এই বি তে হচ্ছে বাংলাদেশ এবং এস তে হচ্ছে শ্রীলঙ্কা। তাহলে এমবিবিএস সমান পানি। এখানে এমবিবিএস থেকে আমরা পাচ্ছি মালদ্বীপ, ভুটান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। আবার এখানে পানি থেকে হচ্ছে এই পি থেকে আমরা পাবো হচ্ছে পাকিস্তান। পাকিস্তান এ থেকে যেটা পাবো সেটা হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান এন থেকে যেটা পাবো সেটা হচ্ছে নেপাল এবং আই থেকে যেটা পাবো সেটা হচ্ছে ইন্ডিয়া। তাহলে আমরা জানলাম এমবিবিএস সমান হচ্ছে পানি। জাস্ট এতটুকু আমরা মনে রাখবো। তাহলে আমরা যেটি জানবো সেটি হচ্ছে দক্ষিণ এশিয়ার ৮টি দেশ সম্পর্কে আমরা জেনে যাব। দক্ষিণ এশিয়ার ৮টি দেশ। এশিয়ার ৮টি দেশ। এই দক্ষিণ এশিয়ার ৮টি দেশ সম্পর্কে আমরা জেনে যাব। তাহলে এমবিবিএস সমান হচ্ছে পানি, এম তে হচ্ছে মালদ্বীপ, বি তে ভুটান, বি তে হচ্ছে বাংলাদেশ, এস তে হচ্ছে শ্রীলঙ্কা। আবার পানি, পি তে হচ্ছে পাকিস্তান, এ তে হচ্ছে আফগানিস্তান, এন তে হচ্ছে নেপাল এবং আই তে হচ্ছে ইন্ডিয়া। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী আরো এরকম মজার মজার ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।